ডিম্বাশয় বলতে আমরা কি বুঝি, এটি কোথায় থাকে? ডিম্বাশয় বা ওভারি হলো নারী প্রজনন তন্ত্রের একটা অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। এটার মানে সাইজটা কিন্তু খুবই ছোট। হ্যাঁ, মানে কয়েক সেন্টিমিটার, মানে 10 সেন্টিমিটার এতটুকু মোটামুটি এরকম। হ্যাঁ, এবং এটা আমাদের বস্তিকোটরের মধ্যে বা পেলভিসের মধ্যে থাকে, কোমরের নিচের যে হাড়ের একদম মানে নাভির অনেকখানি নিচে, মানে বস্তিকোটর যেটাকে আমরা বলি বা পেলভিস, সেখানে জরায়ুর পাশে দুপাশে দুটো ডিম্বাশয় থাকে বা ওভারি থাকে। এবং এই ডিম্বাশয়ের প্রধান কাজ হলো দুটো, এক হচ্ছে ডিম্বাণু তৈরি করা যেটা আপনি বলছিলেন, আরেকটা হলো হরমোন তৈরি করা। এখানে কয়েকটা হরমোন মানে তৈরি হয়। সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এস্ট্রোজেন হরমোন, যে হরমোনটা কিনা একটা মেয়ের যে মেইলি যেসব বৈশিষ্ট্য, নারীর বৈশিষ্ট্য সেগুলো নির্ধারণ করে। তার মানে ফিজিক্যালি দৈহিকভাবে যে একজন নারী, তার যে বৈশিষ্ট্যগুলো দেখলে বোঝা যাবে, সেটা কিন্তু হচ্ছে এই এস্ট্রোজেন হরমোনের প্রভাবে। আর ডিম্বাণু যেটা, ডিম্বাণু কিন্তু একদম মানে মায়ের গর্ভে যখন শিশুটি ছিল তখন থেকে কিন্তু একটা নির্দিষ্ট সংখ্যক ডিম্বাণু থাকে। সেটা যতক্ষণ মানে বয়সের সাথে সাথে সেই ডিম্বাণুগুলোর কিছু পোর্শন, কিছু অংশ পরিণত হয়, পরিপূর্ণ ডিম্বাণু তৈরি হয়। হ্যাঁ, তো এই একটা মানে যখন শিশু বয়সে কিন্তু ওভারির যে এই হরমোন তৈরির ফাংশনটা, এই কাজটা কিন্তু সুপ্ত অবস্থায় থাকে, তখন কিন্তু হরমোন ওরকম তৈরি হয় না ডিম্বাশয়। যার জন্য একটা ধরেন একটা 6 বছর বয়সে একটা ছেলে বা মেয়ে খুব একটা আলাদা পার্থক্য করা যাবে না বাইরে থেকে দেখে। হ্যাঁ, কিন্তু যখন 11 বছর, 10 বছর, 11 বছর, তখন থেকে কিন্তু এই ফাংশনগুলো শুরু হয়। এই এস্ট্রোজেন মানে হরমোনটার প্রভাবে প্রথম যে পরিবর্তনটা হয় সেটা হলো যে স্তন বড় হয় বা স্তন গঠন হয়। হ্যাঁ, তারপরে হলো যে বগলের নিচে লোম হওয়া বা পেটের নিচের অংশে যে লোম হওয়া সেটা হবে, এবং ফাইনালি মেনার্কি বা প্রথম মাসিক শুরু হবে। হ্যাঁ, অর্থাৎ ঋতুস্রাবটা শুরু হবে। আচ্ছা, যদি এমন হয় ঘটনাক্রমে ওভারি বা ডিম্বাশয় এই হরমোনটা তৈরি করতে ব্যর্থ হয়, তাহলে কি হবে? তখন তার এই যে পরিবর্তনগুলো, যেটাকে তার মানে বয়ঃসন্ধিকালের যে পরিবর্তন, সেটা হবে না। প্রথম তার যে মানে আমরা যে এক্সটার্নাল মানে সেকেন্ডারি সেক্স ক্যারেক্টার্স বলি, মানে তার বৈশিষ্ট্যগুলো, সেগুলো হবে না। কাজেই তার দৈহিক গঠনের মধ্যে কিছু পরিবর্তন হবে এবং মাসিকও হবে না। হ্যাঁ, আবার মানে এস্ট্রোজেন হরমোন কিন্তু যে একটা শরীরে যে বৃদ্ধি, সেটারও কিন্তু একটা কাজ আছে। তার চামড়ার যে পেলবতা, কমনীয়তা, সেটার জন্য কিন্তু এস্ট্রোজেন, তার মানে আমরা যে কবিতায় বলি নারীর লাবণ্য, না, এর পেছনে এস্ট্রোজেন এক নম্বর হচ্ছে এস্ট্রোজেন। এই হরমোনটা অনেক ভালো হরমোন। জি হ্যাঁ, তারপর আবার একই রকম ভাবে মানে এই হরমোনটা যদি সময় মতন না আসে, তাহলে বললাম যে এই যে শারীরিকভাবে কিন্তু তার মানে গঠনটা মানে পরিপূর্ণ হচ্ছে না, মানসিক গঠনও কিন্তু হবে না। কারণ এই একটা হরমোন কিন্তু আবার অন্য মানে আমরা নিউরোট্রান্সমিটার বলি যে ব্রেনের মধ্যে যে কাজ করবে, সেগুলোকে কিন্তু নিয়ন্ত্রণ করে। একটার সাথে আরেকটার কিন্তু সম্পর্ক আছে। তার মানে কি এই হরমোনটি যখন শরীরে নিঃসরিত হয়, তখন মস্তিষ্কের মধ্যে যে ক্রিয়াকর্মগুলো হয়, সেগুলোর দ্বারাই কি একজন নারী তার নারী সুলভ ভাবনায় উদ্বুদ্ধ হয়? কিছুটা। কারণ যে মানে ছেলেদের জন্য যেমন টেস্টোস্টেরন, ছেলেদের মানে চারিত্রিক বৈশিষ্ট্য, মানে দৈহিক যে বৈশিষ্ট্য, সেটা যেমন টেস্টোস্টেরন নির্ধারণ করে,
তার চারিত্রিক বৈশিষ্ট্যও কিন্তু, তার মানসিক গঠনেও কিন্তু এই হরমোনগুলোর কিছু ইন্টারপ্লে আছেই।